ফেরাউনের বংশরা, ফেরাউন বনি ইসরায়েলের শুধু শিশু সন্তানদেরকে, পুরুষদেরকে হত্যা করেছিল। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সকল শিশুদেরকে হত্যা করেছে। কিন্তু আমরা গাজাতে যেটা দেখতে পাচ্ছি, এখানে শুধু শিশুরা না, সব একেবারে সমূলে একটা জাতিকে তারা ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত, একেবারে চেষ্টা করতেছে। তারা কিন্তু জুলুম নির্যাতন চালাচ্ছে, একটা জাতিকে সম্পূর্ণ নির্মূল করে দিচ্ছে। তবে এটা হতাশ হওয়া যাবে না, এটা চলতেই থাকবে। কারণ যতই অন্ধকার গনিয়ে আসে, অন্ধকারের পরে শুভে সাদিক আসে, আসে কি আসে না? যতই জুলুম নির্যাতন আসুক না কেন, সেটার পরিণতি, সেটার সমাপ্তি, জুলুম নির্যাতনের মাত্রা যত বাড়বে, সেটার সময় সীমানা পরিসমাপ্তি ততই দ্রুত শেষ হবে, আলোর পথ দেখতেই থাকবে। এটা হচ্ছে যুগে যুগে আমাদেরকে এই শিক্ষাগুলো দেয়। তার মানে বিবিধ পৃথিবীর বড় বড় স্কলারগণ এটা বলতে আরম্ভ করেছে, আগামী 28 সালের শেষের দিকে পৃথিবীর প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এবং আল্লাহ রসুলের আরেক হাদিসের ভিতরে আমি আগে আলোচনা করছিলাম, প্রতি 100 বছর পর পর একটা সম্প্রদায়ের পরিসমাপ্তি ঘটে। আল্লাহ রসুলের এক হাদিসের ভিতরে এসেছে, ইহুদিদের জন্য তারা পৃথিবীতে যুগে যুগে প্রতি 80 বছর পরে তাদের উপরে একটা একটা জুলুম আসে, ইহুদিদের উপরে অভিশপ্ত তারা। অর্থাৎ যে সামানুনা সানাতান, হাদিসের ভিতরে এভাবে এসেছে যে প্রতি 80 বছর পর পর তাদের উপরে একটা জুলুমের একটা স্তূপ ধ্বংস তাদের উপরে আসে। সেটা তো স্পষ্টই দেখা যাচ্ছে। আপনি হিসাব করে দেখেন, পৃথিবীর ইতিহাসে যদি থাকায় সালাউদ্দিন আইয়ুবীর সময়, সালাউদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিন জয় করেছিল, সেখানেও তারা প্রায় 79 বছর ধরে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং কবির ভাষাতে কবিরা এভাবে পর্যন্ত, সাহিত্যিকেরা এভাবে ব্যক্ত করেছে, হাঁটু পরিমাণ রক্তের বন্যা বাইতুল মুকাদ্দাসে একটা সময় বয়ে দিয়েছিল ইহুদিরা। একটা সময় এরকম ছিল, সে বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে বিজয় লাভ করেছে, আবার হাতছাড়া হয়ে গেছে। বর্তমান জার্মানি এবং ইউরোপে ইহুদিরা প্রায় 70 বছরেরও অধিক মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে, বিভিন্ন স্থানে, জায়গায় জায়গায়। তাহলে ইহুদিদের উপরে 80 বছর পূর্ণ হয় নাই। 80 বছর পূর্ণ হওয়ার আগেই হিটলার তাদের যে প্রায় 60,000-এরও বেশি ইহুদিকে হত্যা করেছে। এখন ইউরোপিয়ানরা তাদেরকে ওখানে জায়গা না দিয়ে সবগুলারে নিয়ে এসে এই যে মধ্যপ্রাচ্য দিয়েছে। কত সালে দিয়েছে? 1948 সালে। এবং পৃথিবীর ইতিহাসে সূরা কাহাফের একটি বর্ণনাতে, আলোচনাতেও, তাফসিরের ভিতরে এভাবে এসেছে যে ওই যে আসহাবে কাহাফের 7 জন যুবকের যে ঘটনা, এটার ব্যাখ্যা যদি পড়েন, এখানেও দেখবেন যে ওই সময় যখন ঈসা মসিহের ধর্ম, ঈসা আলাইহিস ইসলামের ধর্ম যখন চতুর্দিকে প্রতিষ্ঠিত হওয়া শুরু করছে, তখন ওখানে ইহুদিরাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগের সময়ের কথা বলতেছে। আপনি সূরা কাহাফের যখন ব্যাখ্যা পড়বেন, ওখানে আছে ওই সময়ও ইহুদিরা প্রায় 55 বছর, অর্থাৎ 150 বছরের চাইতে বেশি সময় পর্যন্ত নসরাদের উপরে, খ্রিস্টানদের উপরে জুলুম চালাইছিল ইহুদিরা। তাদের উপরে ওই সময় যে আসহাবে কাহফের যে 7 জন যুবক, তারা যে 950 বছর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে সব জায়গায় ঈসা আলাইহিস ইসলামের ধর্ম অনুসারী। তারা মনে করছিল আমরা হয়তো একদিন, না হলে 1.5 দিন, না হলে অর্ধদিবস ঘুমিয়েছি। এগুলো পড়বেন, সূরা কাহফে আছে। এর আগে এই মধ্যখানের সময়ের ভিতরে ইহুদিরা খ্রিস্টানদের উপরে প্রায় 150 বছরের থেকে বেশি সময় তাদের উপরে জুলুম করেছে। তাহলে ইহুদিদের যে একটা ইতিহাস সিলসিলা,
যে ইহুদিদের বিষয়ে একটা কিতাব আছে, তাদের জাতি সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে, একেবারে আপনার ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদের বংশ, তাদের যে সিলসিলা ওখান থেকে শুরু করে যে বর্তমান ইহুদিদের সময় পর্যন্ত ইহুদিদের নিয়ে একটা কিতাব আছে, আলাদা বিষয়, যে ইহুদিজম বলে একটা বই আছে, বর্তমানে সেটার বাংলা অনুবাদও আছে, অনলাইনেও পাবেন যদি খুঁজেন। এখানে তাদের ইতিহাসগুলো পড়বেন। তাহলে আমরা বর্তমানে যদি থাকাই 1948 সালের পরে, এই 2025 সাল চলতেছে, এটা স্কলারদের ভাষা, অতীতের ইতিহাস অনুযায়ী তারা সেটা বলতেছে, এবং অতীতের প্রেক্ষাপট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সব মিলিয়ে বলা শুরু করতেছে ইহুদিদের ধ্বংস আগামী 28 সালের ভিতরেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে বোঝা যায় ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসার সময়ও কিন্তু সামনে আসতেছে। তো এজন্য আমি এই কথা এই জন্য বলতেছি, যেভাবে আমরা যখন নিয়ামত পেয়েছি, যখন নিয়ামতের ভিতরে আসি, নিয়ামতের ভিতরে থাকার চেষ্টা করব। বর্তমানে আমাদের দেশে যে সমস্ত ষড়যন্ত্রকারীরা, রাম বাম এবং যে সমস্ত কোলাঙ্গার নারীরা বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে তারা মানে সুযোগের সদ্ব্যবহার করে এমন দাবি দেওয়া নিয়ে সামনে আসতেছে, যে দাবি দেওয়া অতীতে কেউ করে নাই। এজন্য আমি অনুরোধ করব যে আমাদের প্রত্যেকের সজাগ থাকতে হবে, ব্যক্তিগতভাবে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। যেভাবে ফাহেসাতে আপনি আমি যদি ফাহেসাতে যদি জড়িয়ে যাই, যে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলো যদি ফাহেসা, যে অশ্লীলতার ভিতরে যদি জড়িয়ে যায়, তাহলে এখান থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে, এই যে ফাহেসা, এখান থেকে বিরত থাকার জন্য এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাফেরেরা আল্লাহ রসুলের কাছে বলেছে যে আযাবতে তুমি আসবে বলছো, আযাব কই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আযাব তাদের মাথার উপরে আসে। যুগে যুগে এভাবে যে সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আল্লাহর আযাব কাছে আসে, কিন্তু তারা চ্যালেঞ্জ করেছে। প্রত্যেক জাতি ইতিহাসে এগুলো আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত